গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, মানে 21 জুন। আর সকাল সকাল আমি বেরিয়েছি জিমে যাওয়ার জন্য। বেশ কয়েকদিন হলো আমি জিম জয়েন করেছি, বাট কন্টিনিউ হচ্ছিল না, কারণ আমি বারবার ঘুরতে চলে যাচ্ছিলাম। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে জিমে। আর আমার বাড়ি থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সেই আজকে জিমে হচ্ছে যোগা ডে সেলিব্রেশন হবে। আজকে জিমে এসে দেখলাম যে কেউ আসেনি সেরকম। তো আমরা একটুখানি জিম করব, মানে যোগা করব, করে নিয়ে ভাবছি একটু চা খেতে যাবো। দেখা যাক এখন আমাদের প্ল্যানিংয়ে কী হয়। তো এইভাবেই আজকে আমাদের সেলিব্রেশন হবে আর কি। চলুক। আমরা এখন এরকম বসে আছি গোটা জিমের মাঝখানে। ওই যে জয়া ওখানে ঢুকে গেছে ভেতরে। কত বড় হাই তুলছে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে হাই তুলছে জয়া। একা বসে আছি, আমি এদিকে একা বসে আছি। হোল্ড 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 গুড। সো জিম কমপ্লিট করে এখন এলাম হচ্ছে বাড়ি। আর আজকে ফ্রাইডে, আজকে আমার ছুটির দিন। আজকে অনেকগুলো প্ল্যানিং আছে, দেখা যাক কতটা কি হয়। দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে আসার পর হঠাৎ একজনের মনে হচ্ছে ফুড ব্লগিং করবে। তো তার জন্য আমরা এসেছি একটা নতুন ওপেন হওয়া রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে বাবু মশাই। আর ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, মানে একদম পুরোনো দিনের একটা ভাইবস আছে। নায়ক নায়িকাদের বেশ ফটো এখানে করা আছে, সুন্দর বেশ জায়গাটা। তার সাথে এসি আছে। আর এসে অর্ডার করেছে এখানে 1 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা অলরেডি ওর খাওয়া শেষ হয়ে গেছে। আর এখানে করেছিল হচ্ছে পোলাওর সাথে মাটন কষার কম্বো। চিকেন বিরিয়ানিটার প্রাইস হচ্ছে 100 রুপিস, আর যেটা কম্বো অর্ডার করেছে পোলাওর সাথে মাটন কষা, সেটা হচ্ছে 150। এছাড়াও চিকেন আর পোলাওয়ের কম্বো আছে, সেটা হচ্ছে 100 রুপিস। ওকে আমি একটু জিজ্ঞেস করি, যেহেতু খাওয়া হয়ে গেছে, কেমন লাগলো খাবারটা। এখনকার যুগে সবাই কিন্তু বিরিয়ানির পিছনে দৌড়াচ্ছে, বাট বাবু মশাই একটা ডিফারেন্ট গেম খেলেছে। সেটা হচ্ছে পোলাও এবং মাটন কষা কম্বো, পোলাও চিকেন কষা কম্বো। পোলাওটা নো ডাউট খুবই ভালো, কোনো ধরনের চিকেন কষা অথবা মাটন কষা ছাড়াই খাওয়া যেতে পারে। তবে যারা মাটন লাভার তারা অবশ্যই মাটন কষা কম্বোটাই নেবেন। 150 রুপিস প্রাইস, বাট যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি প্রোভাইড করছে ইটস হিউজ। একদম সুন্দর একটা স্মেল আসছে ঘিয়ে, তার সাথে অনেক ধরনের ড্রাই ফ্রুটস পেয়ে যাবেন, কাজু কিশমিশ, এবং যা কোয়ালিটি আর যা কোয়ান্টিটি, একজনের জন্য খাওয়া কিন্তু মুশকিল আছে। আমি যেহেতু লাঞ্চ করে বেরিয়েছি, তো আমার সেরকম খিদে ছিল না, বাট আমি একটু পোলাওটা ট্রাই করলাম। পোলাওটা সত্যি খুব ভালো খেতে, আর এমনি এমনি খাওয়া যাচ্ছে, মানে গ্রেভির প্রয়োজন হচ্ছে না। মিষ্টি মিষ্টি ভাব আছে, বেশ ভালো লাগলো আমার এখানটা পোলাওটা। তো ওদিকে হচ্ছে সেতু মোড়, আর সেতু মোড় থেকে ঠিক একটু এগোলেই ডান দিকে পড়বে এই বাবু মশাই রেস্টুরেন্ট। আর ওই সোজা রাস্তা চলে গেলো শাহপুর ব্রিজের দিকে, মানে ব্রিজের দিক থেকে আসলে বাম হাতে পড়বে, আর সেতু মোড় দিয়ে আসলে একদম ডান হাতে পড়বে বাবু মশাই বিরিয়ানি পোলাও ফ্যামিলি রেস্টুরেন্ট। শুভজিৎ আজকে একটা অফার পেয়েছিল, অফার পেয়ে আমাদেরকে নিয়ে এসেছিল হচ্ছে ওয়াও মোমোতে। কি হলো ভাই তোর অফারে? আমি ভেবেছিলাম হিমালয়ান মোমোর উপর অফারটা ছিল, বাট দার্জিলিং মোমোর উপর আছে। দার্জিলিং মোমোর দাম 159 এ 5 পিস মোমো আর 5 পিস মোমো এক্সট্রা ফ্রি পাওয়া যায়, বাই ওয়ান গেট ওয়ান। হ্যাঁ, বাট আমি ভেবেছিলাম হিমালয়ান মোমো। যদি হিমালয়ান মোমো হতো তাহলে 99 এ বাই ওয়ান গেট ওয়ান পারফেক্ট প্রাইস ছিল আমার মনে হয়, বাট এটা একটু প্রাইসি হয়ে যাচ্ছে। স্ক্যাম হো গয়া। একটু প্রাইসি হয়ে যাচ্ছে, স্ক্যাম না প্রাইসি। আমরা ক্যাফেতে যাবি? আমরা ক্যাফেতে তো গয়না বিকতে হয়, গয়না বিকতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কানি মোড়ে, বুঝতে পারছি না যে কোথায় যাব, কি করব। এমনি ঘুরে বেড়াচ্ছি আমি। আরেকজন একদম অসুস্থ হয়ে গেছে আজকে, একদম বেচারা। কি হয়েছে? কি হয়েছে তোর? কি হয়েছে? শরীরটা খারাপ, সকাল থেকে একটু লোক চলছে। আসলে দুপুরবেলা পোলাও খেয়েছে, তো ওই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে। মোমো পেলো না, কিছু খাবার পাচ্ছে না, এখন চপমুড়ির দোকানে নিয়ে যাচ্ছে। চপমুড়ির দোকানে গিয়ে এখন চপমুড়ি পাবো কিনা তাও জানি না। হাঁটি হাঁটি নিয়ে চলে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে তাও ঠিক নেই। এই যে এরা দুজন হাঁটছে, ওই যে গাড়ি সেট করছে, কমিও আসছে।
ও মোমো চেঞ্জ হয়ে এখন সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে গাইস। দোসার দোকান চলে এসেছি আমরা। মোমো আর চপ মুড়ি সব কিছু বাদ দিয়ে আমরা এখন খাচ্ছি হচ্ছে ধোসা। এই যে চপ মুড়ি খাওয়াতে নিয়ে যাচ্ছিল, দিয়ে মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছিল, দিয়ে মনে হলো যে না ঘুরে যায় রাস্তাতে, তো ওইখান দিয়ে ঘুরে এদিকে ঢুকে গেল। হ্যাঁ, দিয়ে ওই শেজওয়ান নিয়েছে, আমি একদম নর্মাল মশলা দোসার। এই দোকানটা বসে হচ্ছে কানি মোড়ে, বেশ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো দোসা বানায়। আমি এর আগে অনেকবার খেয়েছি, আজকেও খাচ্ছি, বেশ ভালো লাগে। মানে সবসময় আমরা যে সমস্ত খাবার খাই ওগুলো একটু ডিফারেন্ট টেস্টের খাবার। কই আমাকে দিলে? তো আমরা এখন এসেছি হচ্ছে ওয়াফেলসে, এখানে আমরা খাবো এখন ক্যান্ডি। সবাই একটা করে ক্যান্ডি নিয়ে নিয়েছে, নিয়ে মুখে ভরে নিয়েছে। এই যে শুভ একটা, বোধন একটা, আমি একটা নিয়েছি রিয়েল ম্যাঙ্গো, রিয়েল আম, ও নিয়েছে ইমলি, ও নিয়েছে গুয়াভা। আমার হাতের কাজ শেষ করতে হবে তো। এবার মনে করো আমার কাছে দুটো 7 আছে, মানে একটা 3 আছে, একটা 7 আছে। ওয়াও ওয়াও, এটা কি বানিয়েছে? কে বানিয়েছে? কে टूट गया टूट गया। शिकंजी कोई, शिकंजी कोई, बाप रे, दिखे शिकंजी এসে গেছে ওর, দেখুন দিদে। তার সাথে তারপরে ব্লগটা কন্টিনিউ হয়নি, বিকজ বাড়ি থেকে কল আসে যে আমি বাড়ির চাবিটা ভেতরে রেখেই বেরিয়ে গেছিলাম। অ্যান্ড বাকিটা ইতিহাস তোমরা বুঝে নাও। বাই।